আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সাপে কাটা রোগ সম্পর্কে, সাপে কাটা সমস্যা সম্বন্ধে একটু আজকে এখানে আলাপ করব। আমরা জানি বাংলাদেশে প্রতি বছর 7,000 মতো রোগী মারা যায় এবং প্রতি বছর আমাদের একটা গবেষণা আছে, দেখা গেছে যে প্রায় 7 লাখের উপরে আমাদের সারা বাংলাদেশে প্রতি বছর সাপে কাটা রোগী শনাক্ত করা হয়, কিন্তু এর মধ্যে 7,000 মারা যায়। এটা আসলে আশ্চর্য হওয়ার মতো বিষয় আর কি। কারণ আমরা এই যে মিজেলসের সময় দেখলাম যে অল্প কয়েকজন, এই 600 মানুষ বাচ্চা মারা যাওয়ার পর পুরো বাংলাদেশ খবর হয়ে গেছে, 60,000 মিজেলস রোগী পাওয়ার সারা বাংলাদেশে হয়ে গেছে। কিন্তু প্রতি বছর যে আমরা 7 লাখের উপরে সাপে কাটা রোগী মানুষের ইয়ের বাইরে অজান্তে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, 7,000 রোগী যে মারা যাচ্ছে, এটা আসলে কারো নজরে আসে না। রোড অ্যাক্সিডেন্টে দেখা যাচ্ছে আমরা 14,000 মতো মানুষ মারা যায়, তারপর পরই সাপে কাটা এবং পানিতে ডোবা মানুষ। কিন্তু এই জিনিসগুলো অবহেলিত রয়ে গেছে, এটাকে অবহেলিত সমস্যা বলা হয়, অবহেলিত নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বা অবহেলিত রোগ হিসাবে শনাক্ত করা হয়েছে আসলে আর কি। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু এই মানুষের সামনে বা আমাদের ইয়ের সামনে উঠাই আনতে হবে, যাতে এই সমস্যাগুলো না হয়। আমরা দেখি যেটা কি, সাপে কাটা রোগী সাধারণত গ্রামীণ কৃষক এবং মৎস্যজীবী মানুষদের, বিশেষ করে খেটে খাওয়া মানুষের গ্রামীণ জনপদের সমস্যা। শহরে এটা হয় না, এই জন্য খুব বেশি প্রচার পায় না। আমরা উত্তরবঙ্গে দেখছি রাজশাহী বিভাগে বিশেষ করে ধান কাটার মৌসুমে মানুষ ধান কাটতে ভয় পায়, কারণ রাসেল ভাইপারের ইয়ের জন্য আর কি, আতঙ্কের জন্য। কিন্তু এই ঘটনা কিন্তু ঘটেই আসতেছে। তাহলে এই জিনিসগুলো থেকে আমরা আজকে কীভাবে এর সমাধান করা যাবে বা এইভাবে কীভাবে চিকিৎসা দেওয়া যাবে, এটা সম্বন্ধে আজকে আলাপ করবো আর কি। প্রথমে আমরা বলি আমাদের দেশের মধ্যে কী কী সাপ আছে, কী কী বিষধর সাপ আছে। সব সাপ কিন্তু বিষধর না আর কি। বাংলাদেশে প্রায় 80 থেকে 100 প্রজাতির সাপ আছে, তার মধ্যে মাত্র 6 প্রকারের সাপ হচ্ছে বিষধর সাপ। এর মধ্যে আমাদের এই অঞ্চলে, আমাদের এই যে চিটাগং কক্সবাজারে, সেটা এই অঞ্চলের মধ্যে দেখা যাচ্ছে কি আরও একটু কমই আছে। যেমন রাসেল ভাইপার আমরা এখন এখানে এই বঙ্গে পাই নাই আর কি। এরপরে অন্য সাপের মধ্যে এই ক্রেট বলে আমরা এটাকে সাধারণত, ক্রেট অনেক প্রকারের ক্রেট আছে, ব্যান্ডেড ক্রেট বা শঙ্কিনী, তারপরে কালো সাপ যেটা আর কি, কালান্তরা বলে লোকাল চিটাগাঙ্গের ভাষার মধ্যে আর কি। এগুলো হচ্ছে মারাত্মক বিষধর। এরপরে হচ্ছে কুবরা মানে গোকরা সাপ, ফনা তুলে যেটা লোকাল চট্টগ্রামের ভাষায় আমরা যেটা জৌরা সাপ বলি, এটাও বিষধর সাপ কিন্তু। তাইলে আমরা কি পাইলাম, রাসেল ভাইপার একটা পাইলাম, ক্রেট বা এই যে কালো সাপ যেটা ওইটা পাইলাম, আরেকটা হচ্ছে কুবরা বা গুকরা বা জাওরা সাপ যেটা, এটাও পাইলাম। পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলে, ওখানে একটা পাহাড়ের গাছের উপরে সবুজ প্রকার একটা সাপ আছে, কিন্তু সবুজ সাপ যেটা বলে আমরা সাধারণত, এটা হলে গ্রিন পিট ভাইপার। এই সবুজ সাপ অনেক জায়গায় উর্খাবোলা, লাওয়াড, অনেকগুলো আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে কচুশাক্কা সাপ এরকমও বলা হয় আর কি। এই অল্প কয়টা সাপ, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ সাপের মধ্যে এই কুবরা বা জাওরা সাপ যেটা, আরেকটা হচ্ছে ক্রেট বা কালো সাপ যেটা, আর হলো গ্রিন পিট বা সবুজ সাপ যেটা, এই তিনটা হচ্ছে আমাদের এলাকার জন্য বিষধর সাপ। অনেক প্রকারের সাপ আছে কিন্তু সবগুলো বিষধর না। আবার এই সমুদ্র উপকূলে কিছু সাপ পাওয়া যায়, হলদে পেটা সাপ দেখা যাচ্ছে কক্সবাজার বিচের মধ্যে, বালির মধ্যে প্রায় ওঠে সমুদ্রের মধ্যে, কিন্তু এই সাপ অনেক বিষধর, কিন্তু মানুষকে কামড় দেওয়ার ঘটনা খুব বিরল। কিন্তু আমরা কক্সবাজারে একটা বিভিন্ন স্পটে একটা গবেষণাও করছিলাম যে সমুদ্রের সাপের কোনো ঘটনা ঘটছে কিনা, মাছ ধরা যায় তাদের মধ্যে, কিন্তু খুব কম, বিরল ঘটনা, এগুলো হয় না আর কি। তাহলে এই অল্প কয়টাই সাপই আমাদের মধ্যে বিষাক্ত আর সাপে কাটলে। তাহলে আমরা কি করবো, কি সমস্যা হতে পারে, বা আমরা কি বিষধর সাপ চেনার বা বিষধর সাপ, বিষাক্ত সাপের মানুষের মধ্যে যে বিষ ঢুকছে, এটা কিভাবে লক্ষণ দেখা যেতে পারে, এটা নিয়ে একটু আলাপ করি। এক নম্বর হচ্ছে যে এই জায়গাটা আক্রান্ত হয়েছে এটা ফুলে যাবে। সাধারণত দেখা যাচ্ছে যেখানে বাইট করছে, যেখানে কামড় দিচ্ছে, ওটাতে ওই জায়গাটা ফুলে গেছে। আবার মানুষের অনেক সময় যদি রক্তের ডিস্টার্ব করে বা রক্ত হেমাটোটক্সিক বলে, রক্তকে পানি করে ফেলে, রক্ত তরল করে ফেলে, এই কারণে বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হয়ে যায়। আরেকটা হচ্ছে মানুষের স্নায়ু, ব্রেনটা বা আমাদের যেটা নার্ভাস সিস্টেম, সেটাকে অচল করে দেয়। অর্থাৎ যে জায়গাটা পুরা মানুষটা ব্রেনটা পুরা নার্ভাস সিস্টেমকে অচল করে একটা প্যারালাইসিস করে ফেলে আর কি। তাহলে এই কয় প্রকারের অধিকাংশ সাপের মধ্যে এই কয়টা, মাঝে মধ্যে হার্টেরও হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে, কিডনিও নষ্ট করে দিতে পারে, হ্যাঁ এরকম। কিন্তু মেইন হচ্ছে আমাদের এই অঞ্চল, সেটা হচ্ছে কি নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের ব্রেনের যে অংশ, যেখানে কামড় দেয় এই জায়গাটা পুরা মানুষটাকে প্যারালাইসিস করে ফেলে। মানুষের শ্বাস যেটা, আমাদের যেটা ডায়াফ্রাম মধ্যস্থতা যেটা আছে,
এই ডায়াফ্রামটাকে অচল করে আমাদের শ্বাসযন্ত্র ক্রিয়া হয়ে গিয়ে শ্বাস প্রশ্বাস নিতে অক্সিজেন লেভেল কমে গিয়ে আমরা রোগী মারা যেতে পারে। এটা মূল কারণ হচ্ছে তার স্নায়ু, তার ব্রেন, যেটা নার্ভাস সিস্টেম যেটা আছে ওটাকে আক্রান্ত করে আর কি। তাহলে আমরা যদি আবার বলি, আমরা আমাদের যেখানে ওই জায়গায় যে আক্রান্ত কেন ফুলে যেতে পারে, ওখানে সাধারণত নেক্রোসিস, অর্থাৎ ওখানে এটা পৌঁছে যেতে পারে। এক নম্বর ইয়া। 2 নম্বর হচ্ছে রক্তের সমস্যা হলে রক্তের যে জীবাণু আমাদের রক্তটা তরল করে ফেলে। রক্তটাকে আমরা কনজামশন কোয়াগুলোতে একটা টার্ম, সেটা হচ্ছে কি, এটা সাধারণত কি রক্তটাকে জমাট বেঁধে রক্তকে পানি করে ফেলে, তরল করে বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরা শুরু হয় আর কি। এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের ব্রেন থেকে, অর্থাৎ আমার পুরা যেটা আমাদের ব্রেন যে জায়গাটা কন্ট্রোল করে, মোটর সিস্টেম, আমাদের এই জায়গাটাকে পুরা শরীরটাকে অচল করে ফেলে। ঠিক তেমনি তখন আমাদের শ্বাস প্রশ্বাসের এই জিনিসগুলো যখন অচল হয়ে যায় তখন মানুষ মারা যেতে পারে। মূলত এই কটাই সমস্যা আর কি। তাহলে আমাদের প্রথম ফার্স্ট এড বা প্রথম কি করতে হবে আর কি, সাপে কাটলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি, কেউ ধান খেতে বা যেখানে গেছে আর কি, সেটা হচ্ছে প্রথমে আমরা এই রুগীটাকে আশ্বস্ত করতে হবে। 1 নম্বর বলতে হবে যে রিঅ্যাসুরেন্স, যে কোনো ভয় নেই, এটার একটা বৈজ্ঞানিক চিকিৎসা আছে। কিন্তু কোনো রোগের যদি আমরা জানি, কোনো রোগের যদি বৈজ্ঞানিক চিকিৎসা না থাকে, তখন মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে। মানুষের আগে যখন সাপে কাটার বৈজ্ঞানিক চিকিৎসা ছিল না, মানুষ বিভিন্ন ধরনের ওজার কাছে, কাছে, এরকম কাছে যাইতো আর কি। এই জন্য রোগীকে বলতে হবে যে আপনার কোনো ভয় নাই, এটার একটা বৈজ্ঞানিক চিকিৎসা আছে। তারপর আর কি করতে হবে, এরপর হচ্ছে ওই যে জায়গাটা কামড় দিছে বা বাইট করছে ওটাকে অচল করে, এখানে যাতে রক্ত চলাচল কম হয়, ওখানে যেখানে আছে ওখানে বসে যেতে হবে। পা থাকলে পাটাকে টেনে পিছনে একটা বাংলা আমরা যেটা করি, পিছনে একটা স্লিং দিয়ে, একটা কাঠের দিয়ে, গামছা, লুঙ্গি যেটা পারে ওটা দিয়ে বেঁধে, যাতে রক্ত চলাচল কম হয়, ওটা করে তারপর দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে আর কি। তাহলে আমি আবার যদি বলি, 1 নম্বর হচ্ছে আমরা প্রথমে ওকে রিঅ্যাসুরেন্স করবো, হ্যাঁ কোনো বই না, এটা একটা বৈজ্ঞানিক চিকিৎসা আছে। কারণ অনেক বিষহীন সাপ কামড় দিয়ে মানুষ ভয়েই মারা যেতে পারে, আবার বিষধর সাপে কামড় দিয়ে মানুষ মারা গেছে এরকম খুব কমই রেকর্ড আছে। আমি আমার কক্সবাজারে বলি 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত কক্সবাজারের যে কজন প্রায় 2300 থেকে 2400 রোগী চিকিৎসা করা হয়েছে, একটা সাপের কামড় রোগীও মারা যায় না, কিন্তু যেখানে 500-এর উপরে বিষধর সাপ ছিল আর কি। ঠিক আছে, কারণ কক্সবাজারকে সুবিধা কি, খুব রোগীগুলো খুব তাড়াতাড়ি চলে আসতো আর কি। তাহলে এই জন্য রোগীকে রিঅ্যাসুরেন্স করতে হবে যে আপনার কোনো ভয় নেই, এটার একটা বৈজ্ঞানিক চিকিৎসা আছে, এটার অ্যান্টিভেনম দেওয়া আছে, বিভিন্ন চিকিৎসা আছে আর কি। 2 নম্বর হচ্ছে তাকে, যেটা আমি আগেই বলছি, পা বাংলে বা হাত বাংলে যে কাজটা করি আমরা, হাতকে ইমোবিলাইজ করে, অর্থাৎ এখানে একটা গলার মধ্যে ঝুলাই দিয়ে দ্রুত সম্ভব আমরা হাসপাতালে নিয়ে আসবো। পায়ের পেছনে একটা স্লিং দিয়ে, একটা কাঠ দিয়ে, তার চারপাশে আমরা একটা দিব, ওই লুঙ্গি বা গামছা দিয়ে পেঁচাই দিয়ে তাকে ইমোবিলাইজ করে, যাতে না করে, তাকে দ্রুত আমরা হাসপাতালে নিয়ে আসবো। তাহলে কি করব না আমরা, সাপে কাটলে কি করব না? নাম্বার 1 হচ্ছে আমরা জোরে কোনো টাইট কোনো ব্যান্ডেজ দিব না, রশি দিয়ে, দড়ি দিয়ে কোনো টাইট লিগেসার বা কোনো টাইট করে বাঁধবো না। কারণ কি, আমি একটু আগেই বললাম, যার রক্তের এই সমস্যা করে ফেলছে, রক্ত তরল করে ফেলছে, তার কিন্তু ওই জায়গাটা পছন্দ করে ফেলতে পারে। হ্যাঁ, এইরকম সাপে বাইট করলে, বিশেষ করে আমাদের এই যে পাহাড়ের যেগুলো সবুজ সাপ, সেগুলো সাধারণত রক্ত তরল করে ফেলে। তাহলে যদি এই কাজটা করে, টনিকেট দেয়, তাহলে ওই জায়গাটা একবারে পছন্দ হবে আর কি। রাসেল ব্যাপার হলে তো তা কথাই নাই, করে ফেলবে একবারে। হ্যাঁ, তারপর হচ্ছে অনেক সময় মানুষ ব্লেড দিয়ে কাটে, সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে এটাই। কেউ যদি ব্লেড দিয়ে কাটে, দেখা যাচ্ছে যার এমনিতে রক্ত ঝরছে, তার যদি ব্লেড দিয়ে কাটার পরে তার উপর কী হয়, ওই জায়গা থেকে আরও বেশি রক্তকরণ হয়ে রোগীটা মারা যেতে পারে আর কি। তাহলে আর অনেক সময় দেখি আমাদের এখানে বিভিন্ন জায়গায় উজার কাছে গিয়ে এই যে সিমের বিচি গরম করে লাগাই, মুরগির পাশা কেটে লাগাই, এরকম বিভিন্ন ধরনের কোনো কিছু করা যাবে না আর কি। আর মুখ দিয়ে কখনো বিষ ওই জায়গায় রয়ে থাকে না। অনেকগুলো আমরা সিনেমার মধ্যে দেখছি, এই যে মুখ দিয়ে নায়িকা সাপের বিষ থেকে করে তুলে, এটা আসলে কোনোভাবেই সম্ভব না আর কি। সাপের বিষ ওখান থেকে মানুষের মুখ দিয়ে তোলা কখনোই সম্ভব না আর কি। ওখানে অনেক সময় বাম লাগাই, বিভিন্ন ধরনের গোবর লাগাই, হ্যাঁ, আর মানুষকে গোবর খাওয়াই দেয়, অমুক খাওয়াই দেয়, এগুলো জিনিসগুলো আসলে যাতে সবগুলো একটা চিকিৎসা, এগুলো একটা অবৈজ্ঞানিক চিকিৎসা আর কি। এগুলো কোনোভাবেই করা যাবে না। হ্যাঁ, তাহলে করতে হবে কি, তাইলে আমি প্রথমে ওটাই আগে যেটা আমরা বললাম, যে একটা প্রেশার ইমোবিলাইজেশন, অর্থাৎ কাঠ দিয়ে পেছনে করে দিয়ে আমরা দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে আর কি। হাসপাতালে নিয়ে আসলে তাকে বরাবরই তাকে অ্যান্টিভেনাম দিয়ে দিই আর কি। অ্যান্টিভেনাম দিয়ে অন্যান্য চিকিৎসা, সাপোর্টের চিকিৎসা, পায়ের যেখানে যদি ওখানে যদি ইনফেকশন হয়, ইনফেকশনের চিকিৎসা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, যা সমস্যা সবগুলো চিকিৎসা দেওয়া হয় আর কি। এই সাপে কাটার প্রতিরোধ করার উপায় কি?
আমাদের এই বিশেষ করে এই বর্ষা মৌসুমে, শীতকালে তো মানুষ রোগী সাপেরা হাইবারনেশনে যায় বা গর্তের মধ্যে ঢুকে যায়, কিন্তু যখনই এই যে বর্ষাকালের এখন এই টাইমে যখন সাপের গর্তে পানি ঢুকে তখন এগুলো বের হয়ে আসে বিভিন্ন জায়গায় যেখানে বন্যা হয় ওইসব জায়গায় সাপগুলো ঘরের মধ্যে ঢুকে যায়। তাহলে এই জিনিসগুলো থেকে আমাদের উপায় কী, রক্ষা করার উপায় কী? কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে। অনেক সময় গ্রামের বাচ্চা ছেলেমেয়েরা দেখা যায় কি ইঁদুরের গর্তের মধ্যে হাত ঢুকাই দেয়, ওখানে যে সাপ আগে থেকে ঢুকে থাকে, তাহলে এটা দেয়া যাবে না সাধারণত আর কি। আরেকবার আমাদের সাধারণত ঘরের গ্রামের এই যে হাঁস মুরগির বা গৃহপালিত পাখি যেগুলো আছে এগুলোর বিয়ে কিন্তু আমাদের বাড়ির কাছেই, এটা করা যাবে না আসলে, একটু বাড়ি থেকে একটু দূরে রাখতে হবে, কারণ ওখানে সাপ ঢুকে। হ্যাঁ, তাহলে আমরা যে ওই মুরগি বা হাঁস যেগুলো পালন করি আমাদের মেইন ঘর থেকে একটু দূরে করে রাখতে হবে আর কি। আরেকটা হচ্ছে কি, যখন রাতে আমরা অন্ধকারে হাঁটি তখন একটা টর্চ নিয়ে হাঁটতে হবে, পারলে আমরা একটু উঁচু জুতা পরে আওয়াজ করে হাততালি দিয়ে বা পায়ে আওয়াজ করে একটু হাঁটলে আমরা করতে পারি আর কি, সাধারণত এই সাপের কামড়কে এড়াতে পারি আর